দেখলাম। আমরা এখন দেখবো হচ্ছে যে স্টেপ ডাউন সেকশন। ওকে, স্টেপ ডাউন সেকশন জাস্ট আমাদের এই চার্জিং সেকশনের সিস্টেমের মতোই পিডব্লিউএম। আমরা চার্জিং সেকশনের কিন্তু আমরা ওভারভিউটা দেখাইতেছি, আমাদের যে প্রত্যেকটা সেকশন কিভাবে কাজ করে আমরা কিন্তু সেইটা মানে ওভারভিউটা দেখাইতেছি। কিন্তু ইন্টারনাল পিডব্লিউএম এর যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু দেখাইতেছি না, ঠিক আছে? তো ওইটা আমাদের আবার পরবর্তীতে যখন আইসির ক্লাস আসবে তখন ওই আইসির ক্লাসের মধ্যে আমরা এইটা দেখাবো। আমরা জাস্ট ওভারভিউটা মাথার ভিতরে ঢুকাইতেছি যে প্রত্যেকে কিভাবে কাজ করে। তো এটা আমরা একটু সরাই দিই। আমরা বলছিলাম যে জাস্ট একটা একটা পার্ট শিখলেই আমাদের বাকি পার্ট গুলাও শেখা হয়ে যাবে। সেই টেকনিকে আমরা আসতেছি। তো আমাদের সেম পিডব্লিউএম আমরা এতক্ষণ চার্জিং এরটা যেটা দেখছি এটা আমরা চার্জিং এরটা ডিলিট করে দিই। এখন হবে 5 ভোল্ট 3 ভোল্ট। আমরা এইখানে তো 8 লেগের দিছি, আমরা এখন এই পাশে শুধু 3 লেগের দিয়ে দেখাবো, ঠিক আছে? তাইলে মনে হয় এটা সুবিধা হবে। তাহলে একসাথে দুইটা হয়ে গেল। এখন আমরা 3 লেগের রাখতেছি। কন্ট্রোল এখানে একটা লেগ, এখানে একটা লেগ। ওকে, এটার সোর্স বা এটা তো গেট হবে, এটা আমরা কন্ট্রোল জেড। গেটটা পিডব্লিউএম কানেক্টেড। সোর্স গ্রাউন্ড।
রেডিও বন্ধ করো। রেডিও কার চললো? তো একটা ধরলাম আমরা 5 ভোল্ট, আরেকটা ধরলাম আমরা 3 ভোল্ট। ওকে, হইলো? তো এই 5 ভোল্ট 3 ভোল্টের কিছু নাম আছে, তো নামগুলা কি সেগুলো আমরা একটু বলি। 5 ভোল্ট 3 ভোল্ট, এখানে অনেক সময় লেখা থাকে হচ্ছে 5 ভোল্ট ALW, তারপরে 5 ভোল্ট PCU, 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট, জাস্ট 5 ভোল্ট লেখা থাকে। তারপরে হচ্ছে আর কি লেখা থাকে, সেম টাইপ হচ্ছে 3 ভোল্ট ALW, 3 ভোল্ট PCU, 3 ভোল্ট PCU, 3 ভোল্ট। আর কি কি লেখা থাকে কারো কি মনে আছে? এইখানে সামনে একটা প্লাস চিহ্ন আসবে, সামনে একটা প্লাস চিহ্ন আসবে। ওকে, এগুলোর সামনে প্লাস চিহ্ন আসবে। তো এই ধরনের আরো কিছু নাম লেখা থাকতে পারে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনে। তো সেম সিস্টেম, ওইগুলার যে সিস্টেমে কাজ করতেছে এটাও সেই একই সিস্টেমে কাজ করতেছে। এখানে অন অফ, অন অফ। আচ্ছা, আমরা এইখানে লিখে দিতে পারি 1, এখানে লিখতে পারি আমরা 1 মানে অন, এখানে লিখতে পারি আমরা 0 অফ, এইখানে আমরা লিখতে পারি 0, এইখানে লিখতে পারি আমরা 1, এইখানে লিখতে পারি আমরা 0, এইখানে লিখতে পারি আমরা 1, এইখানে 0, এইখানে 1, এইখানে 0, সেম এখানে 1,
এখানে 0, এইখানে 1, এইখানে 0। ওকে, তাহলে আমরা এখানে আরেকটা ঘর দিতে পারি 1 এর জন্য। Control C, Control V। ওকে, হয়ে গেল আমাদের 0 1 0 1 0। তো এইখানেও যখন এখানে অন, এখানে অফ, এখানে অন, এখানে অফ, এখানে অন, এইভাবে পালস সেটিং ডিসির মাধ্যমে, এই যে আমাদের এখানে উপরে যেই সিস্টেমটা দেখানো হয়েছে এটা হচ্ছে পালস পালসিং পালস সেটিং, ঠিক আছে, এটারে বলা হয় পালস সেটিং। এই পালস সেটিং এর মাধ্যমে আমাদের ভোল্টেজটা ইউএল পালসে ডিসি পালস সেটিং কারেন্ট আর কি আউটপুটে পৌঁছায় 5 ভোল্ট 3 ভোল্ট। এটারে বলে স্টেপ ডাউন, ঠিক আছে। এটার কয়েকটা নাম আছে, এটার কি কি নাম আছে আমরা একটু এটাও লিখে দিই এখানে একটা ঘরের মধ্যে। নাম্বারিং করে দিই 5 ভোল্ট 3 ভোল্ট আইসি বলে কেউ, 3 ভোল্ট আইসি। 2 নম্বরে হচ্ছে স্টেপ ডাউন আইসি। 3 নম্বরে হচ্ছে ডুয়েল রেগুলেটর 4 নম্বরে হচ্ছে আর কি বলে এটা রে, মনে আছে কারো? ডুয়েল রেগুলেটর। 5 ভোল্ট 3 ভোল্ট আইসি, স্টেপ ডাউন আইসি, ডুয়েল রেগুলেটর। হ্যালো, ওকে, যাক আমাদের এইটুকুই মনে আছে, আমরা এইটুকুই লিখি। তো এই 5 ভোল্ট 3 ভোল্ট এগুলারে বলা হয় প্রাইমারি ভোল্টেজ। প্রাইমারি ভোল্টেজ, 5 ভোল্ট 3 ভোল্ট প্রাইমারি ভোল্টেজ। ওকে, Control A, Control C, Control V। जाना तुझे। তো এই স্টেপ ডাউন আইসি থেকেই আমাদের এই 5 ভোল্ট 3 ভোল্টটা তৈরি হয়। দুইটা পার্ট আছে এখানে, দুইটা পার্টে এখানে কাজ করে। তো একটা মসফেট দুইটা পার্টে কাজ করলে তারও কিছু রিকোয়ারমেন্ট আছে, কারণ একটা আইসি দুই ধরনের কাজ করতেছে, দুই ধরনের ভোল্টেজ তৈরি করতেছে। তো সেক্ষেত্রে তার একটা ফ্রিকোয়েন্সি আছে, তার এই হিট হওয়ার সম্ভাবনা আছে, তার হার্জ আছে। এই জিনিসগুলা এই পিডাব্লিউ এর ভিতরে প্রোগ্রাম করা থাকে আগে থেকেই। দেন ওই প্রোগ্রামের মাধ্যমে আমাদের 5 ভোল্টের জায়গায় 5 ভোল্ট এবং 3 ভোল্টের জায়গায় 3 ভোল্ট তৈরি হয়। তো
5 ভোল্ট এবং 3 ভোল্ট এটার কিছু সিস্টেম আছে বা নিয়ম আছে, যে কোনো কোনো মাদারবোর্ডে হচ্ছে সুইচ চাপার বা চাপ দেওয়ার আগেই 5 ভোল্ট বা 3 ভোল্ট পেয়ে যাব আমরা। যখনই এই অ্যাডাপ্টারটা লাগাবো, অ্যাডাপ্টারটা লাগানোর সাথে সাথে আমরা এই 5 ভোল্ট 3 ভোল্ট আইসির মধ্যে আমরা পেয়ে যাব। আবার কোনোটার মধ্যে সুইচ চাপার পরে 5 ভোল্ট এবং 3 ভোল্ট পাবো। এটা খুব কম, ঠিক আছে, এটা খুব পার্সেন্টেজ হিসেবে কম। দেন সুইচ চাপা দেওয়ার আগে হয়তোবা 5 ভোল্ট এবং পরে 3.3 ভোল্ট আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 5 ভোল্ট এবং 3 ভোল্ট রেডি হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি হয় 5 ভোল্টটা আগে রেডি হয় অথবা 3 ভোল্টটা আগে রেডি হয়, ঠিক আছে। তো এই ধরনের সিস্টেমটা কাজ করে। তো মোটামুটি আমাদের এই ছিল আজকের ক্লাস, চার্জিং আইসি এবং হচ্ছে পিডাব্লিউএম আইসি। বাকি সবগুলা আইসি এই সেম সিস্টেম, আমরা খালি এখান থেকে আমরা এই চেঞ্জ করব। যেহেতু আমরা এখানে ডুয়েল রেগুলেটর আইকা ফেলছি, আমরা এখানে সাথে সাথে এখানে এই কোরের কোরেরটাও দুইটা, যেহেতু দুইটা থাকে মসফেট দুই পাশে এই 5 ভোল্ট 3 ভোল্টের মতো, তো আমরা সেটাও এখান থেকে খালি এই আমাদের 3 ভোল্ট আর 5 ভোল্ট মুছে দিয়ে আমরা এখানে অ্যাম্পিয়ার বেশি থাকবে এবং ভোল্টেজটা অজানা থাকবে, ঠিক আছে। ভোল্টেজটা অজানা থাকবে কারণ যত লোড বাড়বে তত গ্রাফিক্সের উপরে চাপ বাড়বে, গ্রাফিক্সের ক্ষেত্রে এবং কোরের ক্ষেত্রে, দুইটার একই ক্ষেত্রে। তো একই সিস্টেমে আমরা খালি এই চিত্রগুলারে মডিফাই করব, যে এটা চার্জিং আইসি থেকে আমাদের চলে যাবে হচ্ছে এই কোর কোরের আইসিতে। তো এটা আমরা এখানে লেখা দিই যে এটা হচ্ছে আমাদের স্টেপ ডাউন সার্কিট, এসটি ডাউন সিইউআইটি সার্কিট। কন্ট্রোল সি। আমরা ডিলিট করে দিব, কন্ট্রোল ভি। এটা আমরা ডিলিট করে দিব, কন্ট্রোল ভি। এটা ডিলিট হয় না কেন? এটা ডিলিটের অপশন কোথায়? ওকে, আজকের মতো এই পর্যন্তই ক্লাস। আগামী ক্লাসে আমরা আরো দুইটা সার্কিট দেখানোর চেষ্টা করব। আমাদের সার্কিট গুলা মূলত সবগুলা এই একই রকম, কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। ম্যাক্সিমাম সার্কিট গুলাই, সেকশন গুলাই একই রকম। আমাদের এগুলো বুঝতে তেমন একটা অসুবিধা হবে না আশা করি। ওকে, বাই বাই।